হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো রুই মাছের তেল মুড়ো দিয়ে মূলো চচ্চড়ি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। বাজার থেকে একটু বড় দেখে মূলো শাক নিয়ে আসতে বলেছি। এখান থেকে মূলোর পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, নিয়ে শাক করেছি। আর এখানে ডাঁটা আর ছোট ছোট মূলো শাক আছে, আর দুটো ছোট ছোট আলুও নিয়েছি, কেটে নেব। এই মূলো শাকের ডাঁটা আর ছোট ছোট মূলো চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে এই যে মূলোর ডাঁটা আর ছোট ছোট মূলো দিয়ে অবশ্যই একবার চচ্চড়ি খেয়ে দেখো। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। ছোট ছোট মূলোগুলো একটু পাতলা সরু সরু করে কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো মূলোর ডাঁটা আর একটি আলুও সরু সরু করে কেটে নেব। তোমরা সবাই দেখতে থাকো। মূলো আর আলু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 চা চামচ সাদা সর্ষে, তোমরা কালো সর্ষেও নিতে পারো। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এবার শিলনোড়ায় বেটে নেব। এখানে নিয়েছি রুই মাছের তেল আর পটকা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব 2 টুকরো শুকনো মরিচ। এবার এখানে একটি ছোটো সাইজের পেঁয়াজ সরু করে কুচি করে কেটে নিয়েছি, আর কয়েকটি রসুনের কোয়া শিলনোড়ায় থেতো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছু একদম হালকা করে ভেজে নেব। সব কিছু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে রুই মাছের তেল ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ লঙ্কা সহ রুই মাছের তেল খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লঙ্কা সহ রুই মাছের তেল খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, অনেকটা তেল বেরিয়েছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মূলো আলু দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে বন্ধু হবে, বন্ধু হয়ে কমিউনিটিতে লেটার দেবে। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 4 মিনিটের মতো জাল করে হালকা ভেজে নেব। এবার এখানে থালা চাপা দিয়ে দেব। 4 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার থালা তুলে নিলাম। দেখো বন্ধুরা কতটা কমে এসেছে, খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কার সাথে যে সাদা সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দেব। এরপর বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব একটুখানি ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। আমি এখানে আদা বাটা দেইনি, আমার কাছে আদা ছিল না সেজন্য দেইনি, তোমরা এখানে আদা বাটা দিয়ে দেবে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এখানে রুই মাছের মুড়ো বা মাথা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো জাল করে আলু মূলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু মূলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আরও 2-3 মিনিট জাল করে আর একটু জল কমিয়ে নেব। রুই মাছের তেল মুড়ো দিয়ে মূলো চচ্চড়ি একদম রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি দারুণ লাগবে।
বন্ধুরা, রুই মাছের তেল মুড়ো দিয়ে মূলো চচ্চড়ি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।